নমস্কার। সংঘর্ষ সিনেমার সেই লজ্জাশঙ্কর পাণ্ডের কথা মনে আছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি অভিনেতা আশুতোষ রানার কথাই বলছি। একটা ঘটনার কথা উল্লেখ করা যাক। তখন সবে দুশমন সিনেমা মুক্তি পেয়েছে এবং তার ভিলেন চরিত্রে অভিনয় অনেকেরই প্রশংসা পেয়েছে। সেই সময়টা তিনি খুবই ব্যস্ত। মুম্বাই থেকে অনেকটা দূরে অক্ষয় কুমারের সাথে একটা সিনেমার শুটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন। ঠিক এই সময় মহেশ ভাটের ফোন আসে। ফোনে মহেশ ভাট জানালেন, একটা সিনেমা করছি, তাতে একটা ভিলেন ক্যারেক্টার রয়েছে। আর এই ধরনের ভিলেন ক্যারেক্টার হিন্দি সিনেমার ইতিহাসে খুব কম এসেছে। তবে এই ক্যারেক্টারের জন্য তোমাকে নিচ্ছি না, অন্য একজন অভিনেতাকে ঠিক করেছি, তিনি এই ক্যারেক্টারটি করবেন। এটা বলা মাত্রই তিনি ফোনটা কেটে দিলেন। আর স্বাভাবিকভাবেই আশুতোষ রানার খুব মন খারাপ হলো। সৌভাগ্যবশত পরের দিন শুটিং ব্রেক ছিল। তিনি তড়িঘড়ি প্লেন ধরে মুম্বাইতে ফিরে এলেন এবং সোজা গিয়ে মহেশ ভাটের সাথে দেখা করলেন এবং বললেন, পরের সিনেমার জন্য যখন এত ভালো একটা ক্যারেক্টার লিখেছেন, তাহলে আমাকে নেবেন না কেন? সরাসরি বলে দিলেই তো পারেন আমি একটা জঘন্য অভিনেতা। না হয় আপনি যাকে ঠিক করেছেন এই চরিত্রের জন্য, তার এবং আমার দুইজনের একটা অডিশন নিন, তারপরে না হয় আপনি বিচার করুন। তারপর আমার অভিনয় খারাপ হলে না হয় আমাকে বাদ দেবেন। এটা শোনা মাত্র মহেশ ভাট হাসতে শুরু করলেন, আর আশুতোষ রানা তো অবাক হয়ে তাকিয়ে রইলেন। হাসতে হাসতে মহেশ বললেন, আরে এই চরিত্রটা তো তোমার জন্যেই, অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম একটু ফোন করি। এবার শুরু হলো সংঘর্ষ সিনেমার শুটিং। মহেশ বললেন, আশুতোষ, তোমার এই চরিত্রে আমি একটা আইকনিক ব্যাপার চাইছি, আর যেটা হবে খুবই ভয়ঙ্কর, যেন তোমার এই ভিলেন চরিত্রটি দর্শকরা বছরের পর বছর মনে রেখে দেয়। আশুতোষ তো চিন্তায় পড়ে গেলেন। মহেশ ভাটের সাথে আলোচনা করলেন কি করা যায়। তবে আশুতোষ রানাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু মন্দিরে লোকজন এক ধরনের আওয়াজ করে কোটের সামনে আঙ্গুল দিয়ে, একে রেড ইন্ডিয়ান ক্রাই বলে। তিনি ঠিক করলেন এটাই করবেন। তবে মহেশ ভাট ওনাকে বেশ সাবধান করলেন, কারণ এই ধরনের আওয়াজ বের করার রিস্ক আছে। একটু এদিক ওদিক হলে এটা একটা কমেডি হয়ে দাঁড়াবে, দর্শকরা ভয় পাওয়ার জায়গায় হেসে ফেলবে, আর তখন এই ভিলেন ক্যারেক্টারটা একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাবে। তবে আশুতোষ মহেশকে বললেন, একদম চিন্তা করবেন না, আমি এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য সব রকম চেষ্টা করব। অ্যাকশন বলার সাথে সাথে ক্যামেরার ঠিক পাশেই বসেছিলেন মহেশ ভাট, এবং আশুতোষ নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলেন। এমনভাবে করলেন যে এই রূপ দেখে মহেশ ভাট ক্যামেরা থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়েছিলেন ভয়ের চোটে। আর প্রীতি জিন্টার কি অবস্থা হয়েছিল সেটা প্রীতি জিন্টা এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন। আর হ্যাঁ, পুরো দৃশ্যটা শুধুমাত্র একটা টেকে ওকে হয়েছিল। একবার ভাবুন তো, অভিনয়ের প্রতি কতটা প্যাশনেট থাকলে এই রকম একটা আইকনিক রোল দর্শকদের মনে গেঁথে যায়। ন্যাশনাল স্কুল অফ ড্রামার 1994 সালের ব্যাচের এই অভিনেতা নেগেটিভ রোলের পাশাপাশি ওয়ার, মুল্ক, ধড়ক এর মতো বিভিন্ন সিনেমাতে পজিটিভ রোলেও তিনি বাজিমাত করে গেছেন। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে কবিতাও লেখেন তিনি। গত 10ই নভেম্বর ছিল তার জন্মদিন। আপনি ভালো থাকবেন স্যার, আর আপনার অভিনয় দিয়ে এইভাবেই আমাদের মুগ্ধ করে যাবেন, এটাই আমরা চাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।